নো ম্যাম, সবাই তো করেনি এখনো। তবে ওই কেউ একটা ইয়ে করেছিলে, হোয়াটসঅ্যাপ করেছিল, প্রবুদ্ধ বোধহয়। হ্যাঁ ম্যাম, আমি করেছিলাম ম্যাম। ম্যাম, আমি বলছিলাম যে ম্যাম আমার হাই ভোল্টেজটা মানে 33 কেভি আছে, তো আমার ম্যাম ক্রসওভার ওয়াইন্ডিং হচ্ছে, তো ম্যাম হুম আমি এইচএইচভি ক্যালকুলেট করছি, তো ওটা মানে অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল আসছে না এইচএলভি হুম মানে। ইয়েতে ক্রসওভারে একটু প্রবলেম হয়। তুমি অন্যগুলোতে যতটা সহজে আসে, ক্রসওভারে অত সহজে হ্যাঁ ম্যাম। ওই আসবে না আর কি। হ্যাঁ ম্যাম, তুমি আমার এইচএলভি মানে এলভি সাইডে আসছে 721 মিলিমিটার, আর হুম, এইচএইচভি আসছে 704 মিলিমিটার। হুম, তুমি একটা কাজ করো, তুমি মানে হোয়াটসঅ্যাপে তো অতটা করতে পারবো না। তুমি আমাকে যদি ওই পাতাগুলো মেলে করো, তাহলে আমি দেখে নেবো ঠিক আছে কিনা। কারণ ইয়েতে ক্রসওভারে যেহেতু নাম্বার অফ লেয়ারটা আমরা অনেকটা অ্যাপ্রক্সিমেট করি, মানে হ্যাঁ অড ম্যাম। রাখতে হবে বলে, সেজন্য একটু ওই প্রবলেমটা হয়। তুমি একবার একটু করো, আচ্ছা ম্যাম। পাঠিও, মানে তুমি আমার মেলে পাঠিও, মেলে পাঠালে তাহলে ওই সব কটা তাহলে করতে পারবো। ঠিক আছে, সব ওকে। ক্যালকুলেশনটা না দেখলে বোঝা মুশকিল। ওকে ম্যাম, ওকে। হুম হুম না না, কারেন্ট কত, কারেন্ট কত? না না, ওই ক্রসওভার তো 45 অ্যাম্পিয়ারের কম হলে তবেই ক্রসওভার হবে। 45 এর বেশি হলে ডিস্ক নেওয়াই ভালো। 11 কেভিতে তুমি হেলিকাল করে মেলাতে পারবে না, এতগুলো লেয়ার হবে। ডিস্ক নেওয়া ইজি, ডিস্ক করতে ইজিয়ার হবে। 45 অ্যাম্পিয়ারের কম হলে ক্রসওভার নিতে হবে। ম্যাম, হেলিকাল ওয়াইন্ডিং এ যদি এইচএলভি মডিফায়ারটা 353 মিলিমিটার মতো আসে, আর হুম এইচএইচভি মডিফায়ারটা 387 মিলিমিটার মতো আসে, তো এটা কি মানে অ্যাপ্রক্সিমেট কাছাকাছি করবো নাকি কিছু ভুল হয়েছে ক্যালকুলেশনে, এটা ঠিক বুঝতে পারছি না। না না, ডিপেন্ড করছে তুমি কন্ডাক্টর সাইজ গুলো কি নিয়েছো তার উপর ডিপেন্ড করছে। ঠিক আছে, তোমার হাইটের ডিফারেন্স কতটা হবে। এবার কন্ডাক্টর তুমি যেটা নিয়েছো ওই টেবিল থেকে তার নিয়ারেস্ট অন্য আগে পরের কন্ডাক্টর নিয়ে হাইটটাকে ম্যাচ করানো যায়। আলটিমেটলি ডিপেন্ড করছে ওই হাইটে তোমার আসছে কিনা, ইম্পিডেন্স ম্যাচ করছে কিনা। নয়তো হাইটটা আবার চেঞ্জ করতে হবে। হাইটটা কন্ডাক্টর চেঞ্জ করে মেলানো যায়। ধরো তোমায় আমি বলছি, এই যে এলভিটা বড় হয়েছে, ঠিক আছে, এলভি কন্ডাক্টরটা তুমি হয়তো 14/5 নিয়েছো, এবার সেটাকে 13/6 করলে দেখবে এইচভি হাইট, এলভি হাইটটা ছোট হয়ে গেছে। এরকম করে কন্ডাক্টর একই কাছাকাছি এরিয়া, কিন্তু কন্ডাক্টরের ওই বি/ডব্লিউ রেশিওটা চেঞ্জ করলে হাইটটা চেঞ্জ হয়। ঠিক আছে, ওরকম করে হাইটটাকে চেঞ্জ করে অ্যাডজাস্ট করতে হয়। এবার হাইটটা অ্যাডজাস্ট করলে শুধু হবে না, আলটিমেটলি হাইটটা অ্যাডজাস্ট করার পর দেখতে হবে তোমার এটা আসছে কিনা, ইম্পিডেন্সটা আসছে কিনা। ম্যাম, আমি বলছিলাম কি, আমার যেটা কন্ডাক্টর এরিয়া এসছে ওটা এসছে 362.32, আর সেটাকে আমি নাম্বার অফ প্যারালাল স্ট্রিপস ইকুয়ালস টু 6 করে ধরেছি, তাহলে আমার AVIN আসছে 60.39। তাহলে আমি যেটা 1897 যেটা চার্টটা আছে ওখান থেকে মানে এক্স অ্যাক্সিস হরিজন্টাল অ্যাক্সিস এর থিকনেস দেওয়া আছে, আর ওয়াই অ্যাক্সিস এর উইডথ দেওয়া আছে। তাহলে এখানে B/W যেটা বলছে ওটা বলছে কি 2 to 5 হতে হবে। তাহলে যেটা ওয়াই অ্যাক্সিসে যেটা W যেটা দেওয়া আছে ওইটা আমি 14 ধরেছি। তাহলে আমি বিটা কেমনি ক্যালকুলেট করব, মানে 2 to 5 থেকে আমি কোনো একটা ভ্যালু নিতে পারি, যেমনি 3, আর তারপর আমি B ইকুয়ালস টু 3 into 14 করব, এমনি করব। না না, তোমাকে ওরা ইনটু করে ওটা তো বেরোবে না, তোমাকে ওই টেবিল থেকে বের করতে হবে। ওই রেশিওটা তোমার ধরো যদি 14 হয়, আর ওই দিকেরটা তোমার
2 এর 14/2 7 তার থেকে কম যে কোনোটাই হতে পারে, 5 হতে পারে, 6 হতে পারে, 2 হ্যাঁ এর ম্যাম, কিন্তু বেশি রাখবে। হ্যাঁ ম্যাম, কিন্তু থিকনেসের যেটা ভ্যালু আছে ওইটা তো মানে ম্যাক্সিমাম 10 অব্দি যাচ্ছে, আর তারপরে ওয়াই অ্যাক্সিসে যেটা উইথটা আছে ওটা অনেক বেশি মানে ইনক্রিজ হতে থাকছে। কিন্তু যদি আমি বি বাই ডাব্লিউ করবো ওই রেসপেক্টে, এবার তাহলে তো তুমি আমার ফ্র্যাকশন আছে। x অ্যাক্সিস যেটা আছে দ্যাট ইজ w, আর b যেটা হাইট আমি যেটা বলেছি সেটা হচ্ছে y অ্যাক্সিসের এই দিকটা। আচ্ছা 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 আচ্ছা। তো তাহলে ম্যাম ওই রেসপেক্টে আমি b ইকুয়ালস টু 14 ধরেছি আর w ইকুয়ালস টু 4.5, তাহলে 3.11 আসছে। ঠিক আছে। ম্যাম যখন বলো, একজন বলো। ম্যাম যখন এইচভি ওয়াইন্ডিং এর ক্যালকুলেশন হচ্ছে ম্যাম, ফার্স্টে তো মানে আমার হাই ভোল্টেজ সাইডে আমার আসছে 3.3 কিলো ভোল্ট। তো আমার তো হেলিক্যাল ওয়াইন্ডিং এ নিতে হবে হাই ভোল্টেজ সাইডে। তো আমার এই মানে এইচভি টা আসছে লেস দ্যান 50 মিলিমিটার। তো আমার একটা সিঙ্গেল কন্ডাক্টর লাগছে, কিন্তু সিঙ্গেল কন্ডাক্টরে কি মানে একটাই লেয়ার অফ ইনসুলেশন ধরবো যেটা 0.5 মিলিমিটার, নাকি যেরকম লো ভোল্টেজ ওয়াইন্ডিং এর? সিঙ্গেল কন্ডাক্টর হলে ওই 0.25 যেটা ওইটা 0.5টা একটা উপরে একটা ওই কটন টেপ টাইপের দিয়ে পুরোটা জড়ানো থাকে, সেটা বাদ, শুধু ওই পেপার ইনসুলেশন যেটা 0.25 ওটা ধরতে। ওকে ওকে ওকে। তো ম্যাম ওখানে একটা জায়গায় বলা ছিল যে লো ভোল্টেজ ওয়াইন্ডিং এ যেরকম ক্যালকুলেশনটা হচ্ছে সেরকমই হবে। তো প্রথমে যখন ক্যাপিটাল এইচএলভি করছিলাম তখন সেটা এইচ ডাব্লিউ মাইনাস 2 ইন্টু এইচ ওয়াই হচ্ছিল। তো এইচ ওয়াই ভ্যালুটা তো বলা আছে যে হাই ভোল্টেজ সাইডের ভোল্টেজের উপর ডিপেন্ড করছে। তো ম্যাম ওই ভ্যালুটা কি হাই ভোল্টেজ ওয়াইন্ডিং এর জন্য ইউজ করবো? মানে যদি দুটোর জন্য একই করবে, এই ওটা বলেছি হাই ভোল্টেজ, কারণ আমি তো ওয়াইন্ডিং হাইট দুটো থিওরিটিক্যালি সমান করতে চাইছি, তাই তো? তাহলে ওই ক্লিয়ারেন্স দুটোর জন্যই সমান দিতে হবে। এবার যেহেতু হাই ভোল্টেজের জন্য বেশি দিতে হবে, সেই জন্য ক্লিয়ারেন্সটা হাই ভোল্টেজের উপর ডিপেন্ড করে সিলেক্ট করা হয়েছে। আচ্ছা ম্যাম, তাহলে এই প্রবলেমটার জন্য তাহলে ক্যাপিটাল এইচএলভি ইকুয়াল টু ক্যাপিটাল এইচএইচভি, তাই তো ম্যাম? হ্যাঁ, ওই প্রথমে হাই ভোল্টেজটা করার সময় তোমার এই এইচএলভির যে মডিফাইড যে হাইটটা হয়েছে সেইটাকে ধরে স্টার্ট করবে। সব সময় মডিফাইড জিনিসটাকে ধরে স্টার্ট করবে। তুমি যে একটা কোয়ান্টিটি মডিফাইড করলে পরের স্টেপে কিন্তু সবসময় মডিফাইড ভ্যালুটা তৈরি করবে। তুমি তো ম্যাম মডিফাইড করার পর চেঞ্জ হয়ে যাচ্ছে সেটা না, মানে আমি ওটাই জিজ্ঞেস করছিলাম যে ইকুয়াল ভ্যালু নেবো কিনা। তো ম্যাম মডিফাইডটা দিয়ে স্টার্ট করবে। ম্যাম আরেকটা কোয়েশ্চেন ছিল যে যখন লো ভোল্টেজ ওয়াইন্ডিং করছি আমার অ্যাকচুয়ালি এএলভিটা এসছিল 308। তো আমি নাম্বার অফ প্যারালাল কন্ডাক্টরস মানে আমার জন্য 6টা 8টা বা 12টা যে কোনোর জন্য আমার আসছে ভ্যালু, মানে উইদিন দ্য টেবিলের মধ্যেই আসছে। তো ম্যাম কোনটা নেব, মানে এটাই বুঝে উঠতে পারছি না ম্যাম। বেশি বেশি খুব নাম্বার অফ বেশি করে তো তোমার লাভ নেই। তুমি যত নাম্বার অফ করবে তার তো ম্যানুফ্যাকচারিং ঝামেলাটা বাড়ছে, তাই না? হ্যাঁ ম্যাম, কিন্তু ওই রেঞ্জের মধ্যে রেখে মিনিমাম যেটা হয় সেটাই। তুমি যদি 6টা নাও তাহলে তো তোমার বোধহয় 60 কমই আসবে। আচ্ছা ওকে, হ্যাঁ সেটাও কম আছে। 6টায় যদি আননেসেসারি করে বাড়াবে কেন? ঠিক আছে ম্যাম, ঠিক আছে। ম্যাম আমি বলছিলাম যে ম্যাম আমার 6.6 কেভি আর 33 কেভি আছে। তো ম্যাম আমি পার্সেন্টেজ রিঅ্যাকটেন্সটা ক্যালকুলেট করেছি, ওটা 5.4% আসলো। কিন্তু ম্যাম যখন পার্সেন্টেজ রেজিস্ট্যান্সটা ক্যালকুলেট করছি ওটা মানে খুব বেশি চলে আসছে। মানে এনএলভি আমার আছে 418 টার্নস আর এনএইচভি হচ্ছে 2194 টার্নস। তো মানে আরএলভি 157 ওম আসছে আর আরএইচভি 5000 ওম, মানে খুবই বেশি চলে আসছে ম্যাম। না, তাহলে ক্যালকুলেশন ভুল করেছো। রেজিস্ট্যান্সের তোমার ভ্যালুটা মোটামুটি 1% এর তলায় আসবে। ভ্যালু ভুল করেছো, ক্যালকুলেশন ভুল করেছো। ক্যালকুলেশন ভুল এরিয়া যখন বসিয়েছো সেখানে প্যারালাল কন্ডাক্টরের সংখ্যা দিয়ে গুণ করেছো না শুধু? না ম্যাম আমার 50 মিলিমিটার স্কয়ার এএলভি, তো মানে একটাই পাথ এএলভিটা 50 মিলিমিটার। তুমি ইয়ে 10 এর মাল্টিপল বা কিছু একটা ভুল করেছো, অত বেশি আসবে না। ম্যাম আমার ডি ভ্যালু 245 মিলিমিটার।
হ্যাঁ আছে সেটা মানে ঠিক zero আছে, রেজিস্ট্যান্স এর ভ্যালু কম আসবে, রেজিস্ট্যান্স নেগলিজেবল, 1% এর তলায় আসবে, ঠিক আছে, ভ্যালু কোথাও একটা ক্যালকুলেশন ভুল হয়েছে। আচ্ছা ম্যাম, আর ম্যাম রিঅ্যাকট্যান্স 5.4% আসছে, তো মানে প্রবলেমে দেওয়া এটা আছে কত কত দেওয়া ছিল, প্রবলেমে কত দেওয়া ছিল? পার্সেন্টেজ ইম্পিডেন্স 7%। 7%, 7% হ্যাঁ করলে তোমার 5%টা একটু কম এসছে, 7% এবং প্লাস 5.4। তার 10% এর মধ্যে রাখলে অ্যাটলিস্ট 6 পয়েন্ট করতে হবে, ঠিক আছে। এই রিঅ্যাকটেন্সটা তোমার যদি বাড়াতে হয়, তুমি যে যা হাইটটা ধরেছিলে সেই ওয়াইন্ডিং হাইটটা একটু কমাতে হবে। ওয়াইন্ডিং হাইট যদি কমাতে হয় তাহলে হ্যাঁ ম্যাম। তোমার প্রথমে এলবি দিয়ে আরম্ভ করতে হবে, এলবি হাইটটা কমাবে, তারপরে তোমার সেই হাইট দিয়ে আবার এইচবি ক্যালকুলেট করবে, তবে মানে ম্যাম এলবিআই টা কিভাবে কমাবো ম্যাম, মানে এইচএলভি তো হয় এইচডব্লিউ মাইনাস ক্লিয়ারেন্স। হ্যাঁ না না, তুমি এইচডব্লিউ টা স্যাক্রোসেন্ট না, ওটা তো স্টার্ট করেছো, এটা হ্যাঁ ম্যাম। কমানোর দু রকম হচ্ছে, তোমার যদি অনেকটা কমাতে চাও তাহলে যেটা হবে করতে হবে যে লেয়ার চেঞ্জ করতে পারো, ঠিক আছে। এবার যাতে তোমার হয়তো অনেক বেড়ে যাবে সেটা না, কি হবে তা আমি বলতে পারছি না। ধরো তুমি দুটো লেয়ার ধরে করেছিলে, তার জায়গায় এলবিতে 3টে লেয়ার ধরে করলে, 3টে লেয়ার ধরে অ্যারেঞ্জ করলে, করে যেটা হবে সেইটা ধরে হাই ভোল্টেজ করলে, তুমি এইচডব্লিউ যেটা প্রথমে বার করেছিলে সেই হাইটই আবার তোমার ট্রান্সফরমার হবে এমন কোনো কথা নেই। ইম্পিডেন্স মেলানোর জন্য তুমি ওয়াইন্ডিং যেরকম করে সাজালে তার উপর ডিপেন্ড করে এইচডব্লিউ ডাব্লিউ গুলো চেঞ্জ হবে, ঠিক আছে। আচ্ছা ম্যাম, তো ম্যাম আমার এএলভি 50 আছে, তো আমি সিঙ্গেল কন্ডাক্টর দিয়ে করেছি, তো ম্যাম এইচডব্লিউ টা চেঞ্জ করে দেবো? এইচডব্লিউ চেঞ্জ করার কোনো ব্যাপার, এইচডব্লিউ নিয়ে ভাবছো কেন? তুমি তো বাইন্ডিংটার হাইটটাকে কমাবে, বাইন্ডিং এর হাইট কমাতে গেলে তোমার কটা লেয়ার ছিল এলভি সাইডে? এলভি সাইডে তো লেয়ার বলছি, লেয়ার লেয়ার, নট কন্ডাক্টর। বাইন্ডিংটা কটা লেয়ারে সাজিয়েছো? হ্যাঁ ম্যাম, টার্ন নাম্বার অফ লেয়ার n ইকুয়াল টু 49 এসেছিল ম্যাম। সেটা তো নাম্বার অফ টার্নস পার লেয়ার হলো, লেয়ার কটা হয়েছে? and number of layer 4 4 বলো এলভিতে কটা টার্ন ছিল টোটাল? LV ম্যাম, ইন এলভি টোটাল নাম্বার অফ টার্ন ছিল 418। 418, তাহলে একটা লিম্বে হলো তোমার 209। হ্যাঁ ম্যাম। সেই 209 টার্নসটাকে তুমি কটা লেয়ারে সাজিয়েছো? একটা ম্যাম 4 লেয়ারে, 4 4 হ্যাঁ 4 ম্যাম, n mod 4। 4 লেয়ারে সাজিয়েছো। এবার হ্যাঁ তাতে ম্যাম। যদি তোমার এই এটা ইম্পিডেন্সটা কম এসে থাকে, তাহলে হ্যাঁ তোমার হাইটটাকে যদি কমাও তাহলে ইম্পিডেন্স বাড়বে, সেক্ষেত্রে 4 এর জায়গায় তুমি ওটাকে 5 লেয়ারে সাজাবে। হুম, মানে টোটাল আচ্ছা ম্যাম। টার্নটা ঠিক রইলো 409, সেটাকে 5টা লেয়ারে সাজাবে। আচ্ছা ম্যাম। সাজালে যে হাইটটা হবে সেটা ধরে হাই ভোল্টেজ ক্যালকুলেট করবে, করে দেখো যে ইম্পিডেন্স কত হয়। আচ্ছা ম্যাম। ম্যাম কোশ্চেনে যে পার্সেন্টেজ ইম্পিডেন্সটা উইদিন 10% রেঞ্জ বলা আছে, তো আমার প্রবলেমে দেওয়া আছে 4% পার্সেন্টেজ ইম্পিডেন্স, আর আমার ক্যালকুলেশনে এসেছে 4.11%। তো ম্যাম এটা কি ঠিক আছে? 4% মানে তার প্লাস মাইনাস 10%, হ্যাঁ 10% মানে তার মানে 3.6 টু 3.6 to 4। 4.4। ঠিক আচ্ছা আছে। ম্যাম। আর ম্যাম আরেকটা কোশ্চেন হচ্ছে যে ওই ওয়েট অফ কপারের ক্ষেত্রে, মানে তারপর আয়রন লসে ম্যাম, যখন আমরা আয়রন লসে ওখানে বলেছে যে ফাইন্ড আউট দ্য স্পেসিফিক আয়রন লস করেসপন্ডিং টু বি এম অ্যাকচুয়াল কার্ভ ফ্রম হুম কার্ভ, হুম তো ম্যাম ওটা কি ওই যে সিআরজিও ক্যারেক্টারিস্টিক্স, ওই যে আপনি একটা ওয়ার্ড ফাইল দিয়েছিলেন ওখান থেকে বার করতে হবে ভ্যালুটা? ওই যে দুটো কার্ভ আছে দেখো, লস কার্ভ দিয়েছিলাম তো, প্রথম যখন ফরওয়ার্ড করেছিলাম তখন লসের কার্ভ দিয়েছিলাম, ওই দুটো ওই কার্ভ গুলোর মধ্যে একটা কোনটায় লস আছে, স্পেসিফিক লস কোনটা আছে দেখে নিই। আমি ঠিক দাঁড়াও খুঁজে আমি পেলাম না আর কি। হ্যাঁ ম্যাম আছে, দাঁড়াও, আমি দিয়ে দেবো, গ্রুপে আছে ম্যাম, আমি দিয়ে দেবো আবার, অসুবিধা আমি নেই। দেখাচ্ছি দাঁড়াও। হ্যাঁ ম্যাম একটু দেখি।
দেখো এই যে একটা ওয়ার্ড ফাইলের মধ্যে দুটো কার্ভ ছিল, এটা হচ্ছে তোমার ম্যাগনেটাইজেশন কার্ভ। হ্যাঁ ম্যাম, ওই যে নো লোড কারেন্টের ক্ষেত্রে যে অ্যাম্পিয়ার হ্যাঁ, ট্রান্সফার। এটা অ্যাম্পিয়ার টার্নটা, নো লোড কারেন্টটা এখান থেকে পাবে অ্যাম্পিয়ার টার্নটা। আর এই ম্যাম কার্ভটা হলো তোমার লস কার্ভটা। হ্যাঁ ম্যাম, এবার আমার বিএমটা যেটা এসেছে 1.74 এসেছে বিএমটা। এদিকটা বিএম হ্যাঁ ওদিকটা বিএম, তো 1.7। ওই 1.7 এর রেসপেক্টে যে ওই ওয়েট পার কেজি যেটা আছে ওই 1.430, ওই ভ্যালুটা আমরা নেবো তাহলে। 1.430 যেটা ওয়েট পার তো কেজি। এখানে করেসপন্ডিং যেটা হবে সেটা নেবে, আচ্ছা। ওয়েট পার কেজি এই কার্ভটা। ওয়েট পার কেজি না ম্যাম, নিচে একটা টেবিল বানানো আছে, জাস্ট একটু নিচে নামা। হ্যাঁ, এই টেবিলটার 1.7 এর রেসপেক্টে ওয়েট পার কেজিতে 1.430 এই ভ্যালুটা নেবো তাহলে। এখানে থেকে ভ্যালু না। আচ্ছা ম্যাম। আর ম্যাম অ্যাম্পিয়ার টার্নস পার মিটার, একবার উপরে যান। হুম অ্যাম্পিয়ার টার্নস পার মিটার মানে আমাদের এইচ এর ভ্যালুটা চাই বি এর রেসপেক্টে। হুম আমাদের বিটা আছে টেসলা, আর এখানে এটা কিলো গজ আছে, তাহলে আমাদের কনভার্ট করে ওই ভ্যালুটা এইচ এর রেসপেক্টে বার করতে হবে। কনভার্ট করে এটা তুমি নেটে খুঁজলে হয়তো পেতেও পারো। আমি তখন কারোর কাছে ডিজাইন বই থাকলে, সাহানি টাহানি থাকলে থাকবে, এটা আমি নেট থেকে তখন করেছিলাম, খেয়াল করিনি এটা কিলো গজে আছে। ঠিক আছে, নেটে খুঁজলে হয়তো এটা নয়তো কনভার্ট করে নিও, পেয়েও আচ্ছা যে এটা ম্যাম, পেয়ে যাবে। আরেকটা হচ্ছে আমরা যে এই অ্যাম্পিয়ার টার্নস পার মিটার যে ভ্যালুটা নেব ওটা এখানে ওর স্টেট আছে দেখলাম এইচটা, তো আমরা ওর স্টেট ইউনিটি ভ্যালুটা পুট করবো তো ওই ওখানে। না, এইটা আমি আসলে ইউনিটটা খেয়াল করিনি। তুমি যদি একটু খোঁজো তাহলে ওই এ, আমরা যেরকম করে ওই অ্যাম্পিয়ার টার্ন আর এতে থাকে আর কি, হুম, ওয়েবার পার মিটার স্কোয়ার এটা, আর ওই দিকটা অ্যাম্পিয়ার টার্ন, ওই রকম হুম, কার্ভ পেয়ে যাবে হয়তো নেটে। এমনি সাহানির বই কেউ যদি জোগাড় করো তার মধ্যে আছে। আচ্ছা। এবার হুম, সাহানি বইটা এত মোটা, ওইটা তো আমি স্ক্যান করতে পারিনি, এটা আমি হুম, নেট থেকে হুম, ডাউনলোড করেছিলাম, ইউনিটটা তখন খেয়াল করিনি। একটু আচ্ছা। খুঁজলে হয়তো পেয়ে যাবে, এটা তো লগারিদমিক কার্ভ। একটু একটু খুঁজলে সাহানিতে, সাহানি কেন, যে কোনো ডিজাইন বইতেই পাবে, সাহানিতে আছে শিওর আমি বলছি, অন্য হ্যাঁ ডিজাইন বইতেও পেয়ে যাবে। ম্যাম, সেখানে তুমি ওই ওয়েবার পার মিটার স্কোয়ার ভার্সেস এটি পার মিটার কার্ভই পেয়ে যাবে, তাহলে কনভার্সনের দরকার নেই, এখান থেকে আবার কনভার্ট করে আচ্ছা ম্যাম, মানে আমরা এসআই ভ্যালুটাই পুট করবো আর কি ওই মানে হ্যাঁ, যে প্রবলেমে। নেটে ওটা নেটে একটু খুঁজো তাহলে ওটা পেয়ে যাবে। ম্যাম আমি সার্নিট কোন বইটা ম্যাম? খেয়াল করিনি। মানে আমাদের কাছে যেটা আছে ওই ইনস্ট্রুমেন্ট, ইলেকট্রিক্যাল মেজারমেন্ট ইনস্ট্রুমেন্ট, ওই বইটা ম্যাম? না, সাহানির একটা ডিজাইনও বই আছে, ও ইলেকট্রিক্যাল আচ্ছা মেশিন ডিজাইন একটা বই আছে। আচ্ছা। ঠিক আছে, চাইলে ওটা কিনতে পারো, কারণ ওটা তোমার যা যা মেশিন ডিজাইন পুরো সবই কভার করে, সবকটা এরপর যেগুলো করবে সেগুলোতেও লাগবে। ওকে ম্যাম। ওই যে ম্যাম বলছি যে কার্ভগুলো দিয়েছি সব কার্ভ ওখানে পাবে। কার্ভ, ওই ডেটা, ওই যে কন্ডাক্টর ডেটা শিট সবকিছু আছে ওখানে। আচ্ছা ম্যাম বলছি যে আমার 6টা প্যারালাল পাথ নিয়ে যেটা মানে এএলভিটা এসছিল, ওটা ওটা 63 এসছিল, আর যদি 8টা প্যারালাল পাথ নিয়ে তাহলে 47.25 এসছিল। এবার এর তো কোনোটাই 50 থেকে 60-র মধ্যে আসছে না, তাহলে কোনটা নিয়ে করলে মানে একটু ঠিকঠাক ভ্যালু আসবে? ঠিকঠাক না, তুমি দেখো যে তোমার ওই ওই তো তোমার 47টা 50 to 60 আমি বলেছি, ওটা একদম ম্যাক্সিমাম রেঞ্জ, ঠিক আছে, অনেক 50 to 60 কম তো তোমার নিতেই হতে পারে। যার এরিয়াটা ধরো 80 আছে, সে যদি 4টে নেয় তার তো 20 হবে। ঠিক আছে, 47 এটা নিয়ে দেখো তোমার যদি কত হচ্ছে। ওকে ম্যাম।
অ্যাকচুয়ালি 47.25টা নিয়েই আর কি এইচএলভি মড আর ওই এইচএলভি মডের মধ্যে একটু ডিফারেন্স চলে আসছে, মানে মডিফাইড ভ্যালুগুলোর মধ্যে, মানে একটা 353 মতো আসছে আর একটা 387 আসছে, তো ওই কারণেই বলছিলাম তাহলে এইটা নিয়েই মানে অন্য কোথাও ভুল হতে পারে। তুমি দেখো তোমার যে কোনটাতে কাছাকাছি আসছে সেটা নেবে। ওই 3 মিলিমিটারের জন্য কিছু অত এফেক্ট করবে না। ওই কন্ডাক্টরের সাইজটা লিমিট করে, ওই কারণে কন্ডাক্টর যত বড় হয়ে যাবে তার মেকানিক্যাল স্ট্রেংথটা বাড়ছে, তুমি তো খুব ঘুরিয়ে যখন বাইন্ডিং করছো দ্যাট বিকামস ডিফিকাল্ট। ঠিক আছে, সেজন্য একটা ম্যাক্সিমাম স্ট্রেংথ ধরে। তাছাড়া নয়তো এটা যত মোটা হবে কপার বা এটা তত তো শক্ত হবে, আর যেই তুমি ঘুরিয়ে বাইন্ডিং করতে যাবে ওটা ব্রেক করে যায়, একটা অসুবিধে হয় আর কি। মেকানিক্যাল কিছু লিমিটেশন আছে, সেজন্য ওই লিমিটটা বলে। ওকে ম্যাম। ম্যাম বলছিলাম যে ম্যাম ক্রসওভার বাইন্ডিং তে এই ডব্লিউএইচভি মানে উইডথ অফ কম্পোজিট কন্ডাক্টর তা কিভাবে বার করবো ম্যাম? ওটা কি 2D হবে? 2D? ক্রসওভার বাইন্ডিং এ সার্কুলার কন্ডাক্টর। হ্যাঁ ম্যাম, তো 2D নেব উইথ। হুম, মানে ম্যাম ডব্লিউএইচভি যেখানে A3 ক্যালকুলেশন আছে না ম্যাম পার্সেন্টেজ রিঅ্যাক্টেন্সে, A3 ইকুয়াল টু 2 WHV প্লাস 0.5, তো ম্যাম ওখানে ডব্লিউএইচভি টা কিভাবে বার করবো ক্রসওভারটাতে বুঝতে পারছি না। ক্রসওভারে তো তোমার কর দাঁড়াও, ক্রসওভারের বার করি। এটা যদি ক্রসওভার বাইন্ডিং ধরি আমি, এটা একটা ব্লকের, এটা আমি একটা অ্যারেঞ্জমেন্ট ধরেছি, ঠিক আছে। সো what the D you are getting from the table, that is the bare conductor, this one, this is the D. So on this you will have the insulation 0.25 insulation. So your Yes, ma'am. insulated diameter will be D plus 2 into 0.25. So this is this diameter. So for this one we have, for the height 1, 2, 3, 4, 5. So 5 into D insulated will be height of this stack. Then you have 0.6 millimeter. So this is 10 plus this is 6. So add height of 4 stacks plus these gaps. So that will be the height of winding. So Yes, how ma'am. many gaps you will have, that will differ. I have shown only 4. It might be more than that. Yes. তো ম্যাম A3 width of first section of HV winding এটা দেওয়া আছে 2 WHV plus 0.5, তো ম্যাম এটা কি হবে ক্রসওভারে? ক্রসওভার এইটা যদি তোমার width হয় টোটাল, হ্যাঁ ম্যাম। তাহলে এটার ক্ষেত্রে হচ্ছে 1, 2, 3, 4, 5 লেয়ার্স, আর এই মাঝখানে লেয়ারের মাঝখানে ইনসুলেশন আছে 0.5 করে, যেগুলো দেখিয়েছি প্রেস বোর্ডটা, ঠিক আছে। সো দিস উইল বি de-insulated into 5 plus 4 into 0.5, that will be this width. Yes, ma'am. Okay, ma'am. Thank you, ma'am. আচ্ছা ম্যাম, আমার হাই ভোল্টেজ ওয়াইন্ডিং এ কারেন্ট আসছে 90 অ্যাম্পিয়ার্স আর ভোল্টেজটা হচ্ছে 3.3 কেভি, তাহলে ম্যাম কি হেলিক্যাল ওয়াইন্ডিং নেব না স্পাইরাল ওয়াইন্ডিং নেব? না, হেলিক্যাল করবে। আচ্ছা আচ্ছা। ম্যাম যদি হেলিকালে ম্যাম হাই ভোল্টেজ সাইডে যদি সিঙ্গেল কন্ডাক্টর আছে, তাহলে ম্যাম এখানে যেমন ক্রস ওভারের ডায়াগ্রামে যেমন দেখা যাচ্ছে ম্যাম স্ট্যাক করা আছে ম্যাম, তাহলে হেলিকালে ম্যাম কিভাবে ডায়াগ্রামটা বানাবো, মানে
এলভি সাইডের ওয়াইন্ডিং গুলো আঁকার পর? এটা তো ধরো হেলিক্যাল যদি হয়, হ্যাঁ হেলিক্যাল এরকম আমি তো দুটো লেয়ার দেখিয়েছি। তোমার ধরো এতে যদি এলভিতে 4টে লেয়ার থাকে তাহলে এরকম 4টে লেয়ার হবে, 1 2 3 4টে, ঠিক আছে? তারপর একটা গ্যাপ থাকবে, তারপর আবার এর লেয়ার হবে, হাই ভোল্টেজের লেয়ার হবে। ম্যাম তাহলে এখানে যে ভার্টিক্যালি যে 5টা মানে একটা সিঙ্গেল লেয়ারে যে 5টা আছে ম্যাম, ওটা তাহলে কি এক একটা মানে কি মানে এক্স্যাক্টলি বুঝতে পারছি না ম্যাম। এক একটা কম্পোজিট কন্ডাক্টর, মানে এইটা তুমি ধরো 8টা প্যারালাল কন্ডাক্টর নিয়েছো, সেইটা নিয়ে যে কম্পোজিট কন্ডাক্টর হলো সেইটা এটা একটা, ঠিক আছে? আচ্ছা ম্যাম, তাহলে এখানে যেমন 5টা নেওয়া আছে ম্যাম, এটা আরবিট্রারি তাই তো ম্যাম? কারণ এখানে তো এটা আরবিট্রারি তো নিশ্চয়ই, 5টা আমি নিয়েছি মানে একটা লেয়ারে 5টা টার্ন আছে সেটা ধরে। আচ্ছা 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 যেটা আঁকতে গিয়ে যেটুকু সুবিধা হয়েছে সেটুকু করেছি। আচ্ছা, বুঝতে পেরেছি। এবার তোমার যদি 13টা থাকে একটা লেয়ারে তাহলে এখানে 13টা আসবে। আর এইটা হচ্ছে একটা কম্পোজিট কন্ডাক্টর, এর মধ্যে তোমার 8টা হয়তো প্যারালাল থাকতে পারে, যেটা এই যে একটা কন্ডাক্টর এটা ধরেছিলাম, ঠিক এখানে 6টা ধরে করা আছে। তো এই যে পুরো জিনিসটা দিস কম্পোজিট, সেই পুরোটা এটা একটা। ওকে ওকে, বুঝতে পেরেছি। ম্যাম আমি বলছিলাম কি, যেটা হাইট অফ আমার এলভি বাইন্ডিং এসছে ওটা এসছে 275 মিলিমিটার, হুম আর আমার স্মল এইচএলভি মানে হাইট অফ কম্পোজিট কন্ডাক্টরটা এসছে 44.5 মিলিমিটার। তারপরে ওখান থেকে আমি যদি টার্নস পার লেয়ারটা ক্যালকুলেট করলাম তাহলে ওখান থেকে আমার আসছে n is equals to 5। না, তোমার তারপরে কিছু একটা ভুল হয়েছে হয়তো। দেখো এত যদি তোমার কারেন্ট বেশি হলে কন্ডাক্টরটা বেশি হবেই, কিন্তু হাইটটা যেটা করেছো সেইটা তো আরেকটু বেশি হওয়া উচিত। তো তোমার 44 কিছু ক্যালকুলেশন ঠিক আছে কিনা চেক করে নাও। না ঠিক যদি আছে, ওই আমি 5টা লেয়ার হয় ওই হাইটে ইম্পিডেন্স দেখবে প্রচুর বেড়ে যাবে। একটু ক্যালকুলেশন চেক ম্যাম করে আমার নাও। ম্যাম আমার এই কেডব্লিউটা যেটা আছে ওটা 12 ডিভাইডেড বাই 30 প্লাস হাই ভোল্টেজ ইন কেভি ধরেছি, আর আমার হাই ভোল্টেজ ইন কেভিটা আছে 0.33 মানে 433 ভোল্টস। তাহলে ওখান থেকে কেডব্লিউটা আমার আসছে 0.39431। ঠিক আছে, কোথাও কিছু ক্যালকুলেশন ভুল হয়েছে কিনা একটু দেখো, কিংবা ওই পাতাটা ছবি তুলে আমার মেলে পাঠাও, আমি দেখবো কিছু ভুল আছে কিনা। ঠিক আছে ঠিক আছে। আর ম্যাম বলছি যে ম্যাম ক্রসওভার বাইন্ডিং এ তো মানে D6 ডিস্টেন্স অবধি হয়, D7 D8 হয় না। তো ম্যাম পার্সেন্টেজ রেজিস্ট্যান্স ক্যালকুলেশনে দেওয়া আছে D5 ইনার ডায়ামিটার অফ HV বাইন্ডিং D5, আউটার ডায়ামিটার D8, তো এভারেজ ডায়ামিটার 0.5 D5 প্লাস D8। না না, তোমার ওইটা যেটা ধরো আমি করেছি, এটা ধরো আমি ইন জেনারেল ধরেছি। এটা যখন করেছি এটা আমি হেলিকাল ধরে করেছি, ঠিক আছে? হ্যাঁ ম্যাম। এই যে এটা আমি হেলিকাল ধরে করেছি। ধরো এখানে ধরেছি আমি এলভিতে 2টো লেয়ার আছে, 2টো লেয়ারের মধ্যে একটা দাগ দিয়েছি, হ্যাঁ গ্যাপ আছে। তারপরে এলভি পর এইচবির মধ্যে গ্যাপ আছে, আর এইচবিতে এখানে দুটো 4টে ধরা হয়েছে। হ্যাঁ ম্যাম। এটা আবার এই পাশের লিঙ্কটা, তাহলে এইচবিতে 4টে লেয়ার ধরেছি। সেই ধরে সেই 4টে লেয়ার গুলো আলাদা আলাদা করে না দিয়ে এইখানে 2টো লেয়ারকে ক্লাব করে এখানে মাঝে দাগ দেওয়া হয়নি, 0.5 একটা ইনসুলেশন আছে। এখানে কিন্তু একটা ডাক্ট আছে, আলাদা করে B3 দেখানো হয়েছে, ঠিক আছে? আর এটা যেহেতু কোনো ইয়ে নেই, ডাক্ট গ্যাপ নেই, সেজন্য এটা টোটাল কম্পোজিট একটা সেকশন করেছি। এবার তুমি যখন ইয়েতে ক্রসওভার বা ডিস্ক হবে, সেক্ষেত্রে হাই ভোল্টেজের ক্ষেত্রে তোমার এত তো একটাই হচ্ছে, এই পোর্শনটা নেই, মানে এখানে শেষ। ডাইমেনশন দেখতে গেলে তোমার ওই D6 শেষ, D6 অব্দি যা আছে ওই ফর্মুলাটুকু আসবে, এই দুটো আসছে না। ম্যাম তো ম্যাম ওখানে ম্যাম একবার পার্সেন্টেজ রেজিস্ট্যান্সটা একবার জানবেন।
ওইখানে তোমার এই দুটো থাকবে না। হ্যাঁ ম্যাম, ম্যাম আরেকটু নিচে যান ম্যাম। হ্যাঁ ম্যাম আরেকটু নিচে ম্যাম, মানে যেখানে ম্যাম ইনার ডায়ামিটার D5 আউটার ডায়ামিটার D8 দেওয়া আছে। হ্যাঁ ম্যাম আরেকটু নিচে। তো ওটা রেজিস্ট্যান্স, হ্যাঁ ম্যাম এটা তো এটা ম্যাম D6 D8 তো হবে হবে না। তাহলে তোমার। ইনার ডায়ামিটার D5 আর D8 করেছি তো, হ্যাঁ ম্যাম, এইখানে এইটা করা আছে, এইটা D5 আর D8, তাহলে ওখানে D5 আর D6 হবে। D5 আর D6 হবে। ঠিক আছে ম্যাম, সেটাই বুঝতে পারছিলাম। থ্যাংক ইউ ম্যাম। ম্যাম D1 D2 এই ক্যালকুলেশন গুলোতে যদি পয়েন্টের পর যদি একটা বা দুটো নাম্বার রাখা হয়, কোনো প্রবলেম নেই তো ম্যাম? না, এইটা ধরো তুমি ডিটা তো করে দিয়েছো, এগুলো সব রাউন্ড অফ করে দেবে। ডিটা তো তুমি রাউন্ড অফ করেছো প্রথমে। হ্যাঁ ডিটা রাউন্ড অফ করেছি। C0 এইগুলো যখন ক্যালকুলেট করবে, C0 A1 ওইগুলো মিলিমিটারের, তুমি মিলিমিটারে ক্যালকুলেট করছো, সেখানে পয়েন্টের পর এতে ভ্যালুটা রাখার কোনো মানে হয় না। তুমি ডাইমেনশনে যখন করছো ওগুলোকে রাউন্ড অফ করে দেবে। B1টা তো ডাক তেমনি 10 বলেছি, হ্যাঁ B1 B2, আর এই C1 C2 এগুলো ক্যালকুলেট করে যেটা এলো তারপর ওগুলোকে রাউন্ড অফ করে দেবে, মানে হোল নাম্বার করে দেবে। আচ্ছা ওকে, থ্যাংক ইউ। ম্যাম কিন্তু এখানে যে ডায়াগ্রামটা, এটা তো শুধুমাত্র যে এলভি সাইডে আমরা দুটো লেয়ার নিচ্ছি তার জন্য, কিন্তু এলভি সাইডে যে অনেকগুলো লেয়ার থাকে তাহলে তো ম্যাম D8 ছেড়ে D9 D10 ও হয়ে যেতে পারে। দেখুন সব এবার তোমার এই ইয়েতে তোমার যে লেয়ার হবে, সব লেয়ারের মধ্যে যদি তুমি যখন যেখানে যেমন 4টে আছে, কিন্তু আমি এখানে দুটো সেকশন করেছি, কারণ আমি দুটোর মধ্যে লেয়ার দাগ দিইনি। তুমি যদি দাগ দাও তবেই আগে পরে দুটো সেকশন হচ্ছে, তোমার মেটেরিয়াল চেঞ্জ হয়ে যাচ্ছে তো এখানে ওই কন্ডাক্টর নেই এখানে, সেজন্য অ্যাকচুয়ালি এই ডেরিভেশনটা যদি দেখো ডিজাইন বইয়ে করা আছে। ওই অত আমি আর এখানে দেখাইনি, তোমার ওই ওটা MMF ডায়াগ্রাম থেকে হয়। তোমার এখানে যদি আমি আইডিয়ালি ধরি 0 আছে, এবার এখানে ইউনিফর্মলি বাড়ছে, মানে MMF টা বাড়লো এখানে, এখানে কিন্তু কোনো কন্ডাক্টর নেই, এখানটা একই চেঞ্জ হবে না। আবার এখানে আবার বাড়লো, আবার এখানে চেঞ্জ হবে না, হাই ভোল্টেজ এবার কমতে থাকবে, এরকম একটা ডায়াগ্রাম হয়। সেই ডায়াগ্রামে থেকে এই ক্যালকুলেশনটা আসে। এবার তুমি যদি ডাক্ট না দাও তাহলে তো ডায়ামিটার বাড়ছে না, তার মানে ডাক্ট না দাও মানে তোমার ধরো 4টে লেয়ার হলো, তাহলে আমি এরকম দুটো দুটো করে দিতে পারি, দুটো দিলাম মাঝে একটা ডাক দিলাম, 4টের মধ্যেই তিনটে ডাক দিলাম না। দ্যাট ডিপেন্ডস অন কারেন্ট কত। কারেন্ট যদি খুব বেশি হয় সেক্ষেত্রে তোমার তো কারেন্ট বেশি হবে, যখন ভোল্টেজটা খুব কম সেখানে অবভিয়াসলি টার্নটা যখন কম হচ্ছে নাম্বার অফ লেয়ার্স অত বেশি হবে না। আচ্ছা তো ম্যাম এটা মানে কিভাবে বুঝবো? মাঝখানে একটা ডাক দেওয়ার নর্মালি দরকার হবে 200, তুমি দেখবে যা 230 কি 433 ভোল্ট দিয়েছি তাদের কারেন্ট 1000 অ্যাম্পিয়ার এর বেশি, ঠিক আছে, কারেন্ট খুব বেশি, কাজে হিটিং হবে, কাজে ওখানে ডাক দিতে হবে। আচ্ছা তো ম্যাম যদি এখানে কি তাহলে এরকম অ্যাজিউম করে নেওয়া যাবে যে যদি সাপোজ 6টা এরকম লেয়ার আছে, তাহলে একটাতে 3টে আরেকটাতে 3টে এরকম ধরে অ্যাজিউম করে করানো যাবে, তাই তো ম্যাম? হ্যাঁ, যদি সেক্ষেত্রে তোমার ওইটা, হ্যাঁ তোমার বললাম তো সেটা তোমার কারেন্ট আর ভোল্টেজ রেটিং এর উপর ডিপেন্ড করছে। এবার যদি তুমি ডাক দিয়ে বেশি করো, তিনটে না করে দুটো দুটো করে 3টে সেকশন করো, তাহলে ওই আরেকটা সেকশন বেড়ে যাবে, যেরকম করে করেছে ওই ক্যালকুলেশনে আরেকটা ফ্যাক্টর বেশি আসবে। তুমি যদি এখানটা দেখো এই যে এই ফ্যাক্টর গুলো করেছে, যে রিঅ্যাকটেন্স ফ্যাক্টর হচ্ছে প্রথমটা হচ্ছে এইটার জন্য, পরেরটা হচ্ছে ডাক্ট ফ্যাক্টর, লো ভোল্টেজের যে ডাক্ট তার জন্য একটা ফ্যাক্টর, তারপরে লো ভোল্টেজের রিঅ্যাকটেন্স ফ্যাক্টর এটার জন্য করেছি। যদি আরেকটা সেকশন আসে তাহলে ওরকম ভাবে আরেকটা ডাক্ট ফ্যাক্টর আর একটা রিঅ্যাকটেন্স ফ্যাক্টর আসবে, জাস্ট এই জিনিসটা রেপ্লিকেট হবে। আর ম্যাম আপনি বললেন না যে একটা ভোল্টেজ রেটিং কারেন্ট রেটিং দিয়ে বোঝা যাবে, তো ওটা মানে কিভাবে বুঝবো, মানে ওটা যদি একটু এক্সপ্লেন করেন।
বোঝা যাবে না। আমি বললাম যে তোমার কতগুলো, এইটা মেনলি তোমার ডাক দিতে হবে কি হবে না মেনলি ডিপেন্ড করছে কারেন্ট রেটিং এর উপর। কারণ কারেন্টটা বেশি হলে ওয়াইন্ডিং এ যে মেন লসটা হচ্ছে আই স্কোয়ার আর লস, সেইটা তোমার ডিসিপেট, কারেন্টটা বেশি হলে ডিসিপেট করতে হবে সেজন্য, ঠিক আছে। এবার তোমার যদি যাদের ভোল্টেজ রেটিংটা কম, একটা আমি কেভিএটা ফিক্স ধরে নিয়ে, তাহলে ভোল্টেজ রেটিং কম হলে কারেন্টটা বেশি, সেক্ষেত্রে নাম্বার অফ ভোল্টেজ রেটিং কম মানে নাম্বার অফ টার্নসটা কম আছে, কাজে লেয়ার তো তোমার বেশি হচ্ছে না সেখানে। আর যাদের কারেন্ট রেটিংটা কম আছে, ঠিক আছে, তাদের ভোল্টেজ রেটিং যদি বেশি হয়, নাম্বার অফ টার্নস বেশি, তাহলে লেয়ারটা বেশি হবে। এবার সেটা ইয়ে করতে গেলে তোমার অ্যারেঞ্জ করতে গেলে তোমার অ্যারেঞ্জ করে দেখতে হবে কি রকম ভাবে হয়। মোটামুটি অফহ্যান্ড বলতে পারি 230 বা 433 ভোল্ট যাদের আছে তাদের দেখবে কারেন্টটা খুব বেশি, তাদের তোমার ওই সিঙ্গেল লেয়ারের পরে ডাক দিয়েই করতে হবে, তাদের ডাক না দিলে হবে না। এবার 100-200 অ্যাম্পিয়ার কারেন্ট আছে, হয়তো 6.6 কেভি আছে, সেক্ষেত্রে তুমি দুটোর মধ্যে ডাক না দিয়ে, দুটোর মধ্যে হয়তো 3টে লেয়ার হয়ে গেছে, দুটোকে একসঙ্গে ক্লাব করলে মাঝে একটা ডাক দিয়ে আবার একটা লেয়ার দিবে, তাও সেরকমও করতে পারো, অসুবিধা নেই। বা 3টে ডাক দিয়েও করতে পারো, দেখতে পারো ইম্পিডেন্স মিলছে কিনা, যদি না মেলে তাহলে ওখানে কমিয়ে ওইটা একটু এদিক ওদিক করে করা যায়, তোমার মতো। এটা ডিজাইন করছো তো তুমি, এ তো না অঙ্ক, শুধু অঙ্ক তো না, তোমার এর থেকে এটা তুমি যে প্যারামিটার গুলো চাইছো সেটা আনার জন্য ডাইমেনশনটাকে একটু অ্যারেঞ্জমেন্ট করাই যায়, রিঅ্যারেঞ্জ করাই যায়। ওকে। ম্যাম এই এন মডের যেটা ক্যালকুলেশন আছে ওটা একবার বুঝিয়ে দেবেন, মানে এন মডটা কি ইন্টিজারই হতে হবে? হেডবোর্ড বলতে কোনটা বলছো বলো? ম্যাম ওই টার্নস পার লেয়ার্স যেটা আমি ক্যালকুলেট করলাম, তারপরে নাম্বার অফ লেয়ার্স যেটা ক্যালকুলেট করলাম, NLV/2 ডিভাইডেড বাই এনটা, ওখান থেকে মানে আমি এন মডটা কেমনি ক্যালকুলেট করবো? কি কি ওয়াইন্ডিং বলো? হেলিক্যাল। হ্যাঁ ম্যাম এইটা। হ্যাঁ ম্যাম এইটা নাম্বার অফ লেয়ার্স থেকে যেটা এন মডটা কেমনি ক্যালকুলেট করবো এটা? এইটা হচ্ছে HLB-টা করেছি HW মাইনাস দ্য ক্লিয়ারেন্স ধরে, টুয়াইস দ্য ক্লিয়ারেন্স, আর এই HLB-টা হচ্ছে ওই কন্ডাক্টরের এই ডাইমেনশনটা, এই টোটাল ডাইমেনশনটা, ঠিক আছে। এবার এনটা আমি বার করছি, এন হচ্ছে টার্নস পার লেয়ার। এবার এই ইকুয়েশনটা থেকে টার্নস পার লেয়ার what you find out that might not be an integer, একটা ফ্র্যাকশন কিছু একটা বেরোলো, ঠিক আছে। এবার কিন্তু টার্নস পার লেয়ারটা অবভিয়াসলি তোমার ইন্টিজার হতে হবে। এবার তোমার তাহলে নাম্বার অফ লেয়ার্স কি হবে, এটা টোটাল নাম্বার অফ টার্নস ডিভাইডেড বাই ম্যাম 2। শুনতে পাচ্ছি না, হ্যাঁ হ্যাঁ, বললাম যে টোটাল নাম্বার অফ টার্নস is NLV, so number of turns in one limb হচ্ছে NLV/2, ঠিক আছে। এবার from this equation say we have this equation n comes to be some 5.5 or something, so you can make either 5 or 6, so you make it 5, so এবার 5 দিয়ে ডিভাইড করলে কিছু একটা হলো নাম্বার অফ লেয়ার, এগেন নাম্বার অফ লেয়ার শুড বি অ্যান ইন্টিজার। এবার একটা ভ্যালু ধরে নিলে তোমার সুবিধা হবে, say consider NLV is 200, so if it is 200 then LNV/2, that is turns per limb, is 100, and this n, say this has come to be some 9.6 or something. So if it is 9.6, then we have, let us we can take either 9 or 10. So let us take 10. If you take 10, it was 100/10. So your number of layers will be 10.
So this is coming to a rounded figure, so you need not have to modify n modified. So আমার যদি n lv টা অন্য কিছু ভ্যালু হয়, say it was something 80 or something, so 80 যদি হয় তাহলে 80/2 40 divided by আমার এই ইকুয়েশন থেকে সে n এসছে 9. This was 40, so 40 divided by 9 among 36, so it will be 4 point something. So number of layer will be 4 point something. So n layer modified will be so n 4 point something, so we have to round it off. So here it will come to be 4 because I have taken a round of integer 80. So n modified will be your NLV by 2 divided by here I have considered 4 the layer, so it will be divided by 4. So this is n mod means this n modification of Ma'am, like in my case, the number of layer has come 1.8, so I have approximated it to 2. 2. So your n modified will be your number of turns divided by 2 divided by 2. So that will be your n modified. You have taken this one as Yes, in some ma'am. case you will say that this is coming as a fraction. Okay, say you have Yes, ma'am. NLV is equal to 30. So if NLV is 30, then turns per limb is 15. 15 is an odd number. So if 15 you have to arrange in 2 layers. If it is in 1 layer, it is okay. If you had to arrange in 2 layers, in that case you have to arrange that 8 and 7. 1 layer with 8 turns, 1 layer with 7 turns. If you make it 8 plus 8, then actually turns ratio will change. Okay. Okay, ma'am. So n mod can come, like in my case, n mod is coming 4.5. So I cannot approximate it to 5. I have to use 2 separate layers for that. You can say that change will be some 1 turn, that is 8 plus 7 or something like that. You can, ideally it should be equal for every layer, but if it is not, say your NLV by 2 is 37 or something, odd value. If you arrange it 4 layers, so Yes. 9 4 that is 36. If you have if we have 9 conductors in each layer, so if you want to make 37, 1 layer should be 10. That is the way. Okay, ma'am. Thank you. ম্যাম বলছিলাম যে ম্যাম আমি আরএচভি ক্যালকুলেশনটা চেক করেছি ম্যাম, কিছু ভুল পাচ্ছি না। তুমি আরএচভিটা এটার পাতাগুলো একটু ছবি তুলে আমাকে মেলে পাঠাও, ঠিক আছে? আচ্ছা ম্যাম, ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাম। অতগুলো দেখতে পাচ্ছেন, তুমি মেলে পাঠাও। ওকে ম্যাম, ওকে।
ঠিক আছে, 9 তারিখ মানে সোমবার, পরের সোমবারটা, সোমবার না মঙ্গলবার? টুইসডে ম্যাম, মঙ্গলবার। মঙ্গলবার। ঠিক আছে, তুমি যদি তোমরা স্ক্যান করে মেলে পাঠাবে, তাই তো? হুম, হ্যাঁ, যদি ফিজিক্যালি কেউ জমা দিতে চাও, আমরা সাধারণত সোম বুধ শুক্র কলেজ যাচ্ছি, ঠিক আছে? এবার ডিপার্টমেন্ট খোলা আছে এখন, এমনি খোলা আছে। আমি সোম বুধ শুক্র নর্মালি যাচ্ছি। কেউ চাইলে জমা দিতে পারো, আর যদি কেউ কাছাকাছি থাকো জমা দিতে পারো। কতগুলো পাতা স্ক্যান করবে, যাদের অসুবিধা আছে স্ক্যান করে মেলে পাঠিয়ে দিও। 9-10 তারিখের মধ্যে দিও, 10 তারিখ থেকে তারপরে আবার নতুন সেমেস্টার আরম্ভ হবে, কবে থেকে যেন একটা নোটিশ দেবে। হ্যাঁ ম্যাম, 15th। 15 দিয়েছে? ম্যাম 15th। আর ম্যাম ক্যাম্পাস রিওপেনের ব্যাপারে কিছু ইয়ে আছে, আপডেট আছে ম্যাম? এখনো মানে কোনো নোটিশ দেয়নি তো, তবে স্যানিটাইজেশন করছে। আগের দিন গত বুধবার দিয়ে স্যানিটাইজেশন মেশিন নিয়ে ডিপার্টমেন্টের মধ্যেও স্যানিটাইজ করেছে। ঘরগুলো সব হয়নি, এমনি করিডোর ফরিডোর গুলো করেছে। মানে ওটার পরে কি ওপেন হওয়ার চান্স আছে? না, এই গভর্নমেন্ট নোটিশ না বেরোলে ওপেন হবে না। আচ্ছা ম্যাম। ওই 3 তারিখে বোধহয় একটা ভিসিদের সঙ্গে এডুকেশন মিনিস্টারের মিটিং আছে, সেইটা হলে ঠিক করবো। গভর্নমেন্ট নোটিশ না বেরোলে ইউনিভার্সিটি খুলতে পারবে না। তবে এগুলো করছে আর কি, করে রাখছে যাতে বললে পর খোলা যায় আর কি। ল্যাপটপ গুলো পরিষ্কার করে রাখতে বলেছে, এগুলো বলেছে। হ্যাঁ ম্যাম, মানে কোন রকম ভাবে যদি ল্যাবটা অন্তত করানো যায়, কারণ আমাদের দুটো সেমিস্টারে ল্যাব হলো না, এবার আরেকটা ল্যাবটা তোমার থিওরিটা ম্যানেজ হবে, ল্যাব না হওয়াটা খুব অসুবিধা হচ্ছে, পার্টিকুলারলি এফইটির ছেলে মেয়েদের না ল্যাব হওয়াটা খুব দরকার। হ্যাঁ ম্যাম, এমনি থার্ড ইয়ারে আছে। যেমন আমরা খুব একটা সেরকম নোটিশ না দিলেও এই রিসার্চ স্কলাররা এখন আসছে আর কি। ওরা তো আগে থেকেই আসতে চাইছিল, কারণ ওদের পুরো এই 7-8 মাসটা পুরো নষ্ট গেছে, ওদের তো আর স্কলারশিপ এক্সটেন্ড হবে না, ওদের পক্ষে খুব অসুবিধা হয়ে যাচ্ছে না। হ্যাঁ ম্যাম। ওরা আসতে আরম্ভ করেছে, ওরা একটু আধটু কাজ করছে আর কি, তাতে ল্যাবগুলো একটু পরিষ্কার হয়ে একটু চালু হয়েছে। ইউজি ক্লাসটা তো না নোটিশ দিলে, গভর্নমেন্ট না ডিক্লেয়ার করলে অত রিস্ক ইউনিভার্সিটি নেবে না। তোমাদের আরেকটা কথা বলছি, তোমরা ওই সিএসসি এর জন্য একটা ওরা যে ওই ট্রেনিং এর জন্য উন্মেষ একটা যে নোটিশ দেয়, সেটার বোধহয় 31 তারিখ লাস্ট ডেট ছিল, মানে কালকে, আগামীকাল। তোমরা সবাই কি জানো সেটা? সবাই অ্যাপ্লাই করেছো? মানে সবাই কি করেছে জানো? কারণ অন্যবার যা পড়ে তার থেকে নাম্বার অফ কম পড়েছে, সেজন্য আমি জিজ্ঞেস করি। ওটাতে তো ম্যাম কাট অফ আছে, মানে সিজিপি ক্রাইটেরিয়া দিয়ে ওরা নিয়েছে। সেটা প্রতিবারই থাকে, সেটা 8% প্রতিবারই থাকে, কিন্তু অন্যবার যে যতগুলো পড়ে সেই তুলনায় এবার কম পড়েছে, মানে সেটা আমাকে বললো আর কি। সেজন্য যে রিকোয়ার করে যে হচ্ছে সবাই করেছো কিনা, মানে ওইটা থাকবে ওদের, ওই এটা আছে, তারপরেও এইটা আছে কিন্তু করণী, এরকম কেউ আছে কিনা সেজন্য জিজ্ঞেস করছি। তাহলে তাদের বলো, সেরকম হলে একদিন দুদিন কনসিডার করা যেতে পারে। 31 তারিখ তো কালকে, সোম মঙ্গলবার কনসিডার করা যেতে পারে যদি কেউ না করে থাকে, মানে ক্রাইটেরিয়া মিট করছো কিন্তু করনি, ঠিক আছে, অ্যাপ্লিকেশন করতে চাইলে সোম মঙ্গলবার অবধি নেওয়া যেতে পারে। তাহলে আমাকে কন্ট্যাক্ট করতে বলো। তোমাদের অন্য সেকশনেও একটু বলে দিও। Excuse me, ma'am. হুম, Ma'am, then we will submit the assignment till 11th of February. Actually, ma'am, I will remain out of station up to 9th of February. So, ma'am, is it possible that we can submit it by 11th of February? Okay, next semester is starting for 15th, then Yes, ma'am. submit before that. At least Yes, ma'am. ensure that you submit before 15th. Okay. Sure, ma'am. Sure, ma'am. Thank you, ma'am.
ঠিক আছে, আর কারোর কিছু বলার আছে? এই এখন কি অ্যাডমিট করতে চাইছে, শেষ হয়ে গেল ক্লাস? ও পরে বোধহয় এটা দেখেছে। ঠিক আছে। ম্যাম ওই একে সাহানি আপনি বলছিলেন ওই বইটা আমি নেটে ঠিক পেলাম না, আমি খুঁজছিলাম আর কি। তো ম্যাম আপনার কাছে যদি থাকে, যদি ওই পেজের কিছু মানে ফটোকপি যদি আপনি মেলে পাঠিয়ে দেন। আমার বইটা অনেক, আমি দেখছি একে সাহানি, আমার বইটা অনেক পুরনো তো, ওটার ছবি তুললে একদম সে কালো 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 হচ্ছে। আমি দেখি, আমি তাহলে আমার তো বাড়িতে নেই, ও কাজেই কলেজে না গেলে হবে না। আচ্ছা ম্যাম, ঠিক আছে আমি দেখছি। একে সাহানি কিন্তু ইয়ে ইলেকট্রিক্যাল মেশিন ডিজাইন মানে সবচেয়ে কমন বই, বাজারে খুব চলে। আচ্ছা ম্যাম, আচ্ছা। ঠিক আছে, আবার যদি দরকার হয় তাহলে আমাকে ফোন করো, আমি তাহলে আরেকদিন বসবো। ঠিক আছে। থ্যাংক ইউ।